আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের পার্ট 3, যেটা হলো সংখ্যা। আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত কিন্তু সংখ্যা শিখব। তাহলে চলো আমরা স্টার্ট করি। তাহলে প্রথমে তোমরা লক্ষ্য করো, এখানে দেখো, এখানে কিন্তু একটি স্কুল বাস রয়েছে। এখানে কয়টি স্কুল বাস রয়েছে? একটি। এই কারণে এখানে আমরা ডট দিয়েছি কয়টি? একটি। এবং আমরা এখানে লিখেছি কি? এক। এই যে একটাকে কিন্তু আমরা এইভাবে লিখব। এরপরে নিচের ছবিতে দেখো, এখানে কিন্তু হাঁস রয়েছে। তাহলে এখানে কয়টি হাঁস রয়েছে? 1, 2। এখানে কিন্তু আমরা তাই 2টি ডট দিয়েছি। এবং এখানে আমরা কিন্তু এইভাবে লিখিত রূপে 2 লিখেছি। এরপরে আমরা নিচের ছবিতে যাই। এখানে দেখো কয়টি টমেটো রয়েছে, আমরা ডটগুলো দিয়ে দেখি। এই যে এই টমেটোর জন্য একটা, এই টমেটোর জন্য একটা, তারপর এই যে এইখানে একটা টমেটো, এটার জন্য একটা। তার মানে এখানে কয়টি টমেটো রয়েছে? 3টি। 3কে আমরা এই যে এইভাবে লিখিত রূপে লিখতে পারি। এরপরে যাই আমরা আমাদের নিচের ছবিগুলোতে। এখানে দেখো, এখানে কিন্তু কুকুর রয়েছে কয়টি? এখানে কয়টি কুকুর রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। তাই আমরা এখানে কয়টি ডট দিয়েছি? 1টি, 2টি, 3টি, 4টি। তাই আমরা এখানে লিখেছি 4। 4টাকে তোমরা কিভাবে লিখবে? এই যে এইভাবে করে লিখবে। এরপরে দেখো নিচে কিন্তু কয়টি কচ্ছপ রয়েছে বা কচ্ছপের মতো খেলনা রয়েছে। দেখি কয়টি রয়েছে? 1, 2, 3, 4, 5। তাহলে কিন্তু এখানে 5টি কচ্ছপ রয়েছে। আমরা একটু গুনি। এই দেখো 1, 2, 3, 4, 5। এখানে কিন্তু 5টি ডটও দিয়েছি আমরা। এরপরে দেখো আমরা 5কে কীভাবে লিখিত রূপে লিখবো? এই যে দেখো এইভাবে করে দিয়ে এরকম করে এইরকম করে দিলাম। তাহলে কিন্তু আমরা 5 লিখতে পেরে গেলাম। এরপরে আমাদের কি বলেছে? এরপরে দেখো আমাদেরকে কি বলেছে? গণনা করা, রং করা, পড়া ও লেখা। তার মানে আমরা এখানে গণনা করব এবং রং করব এবং পড়ব এবং লিখব। তাহলে চলো আমরা শুরু করে দিই। এখানে প্রথমে লক্ষ্য করো, এখানে কয়টি আম রয়েছে? একটি। একটি আম যেহেতু রয়েছে, তাই এখানে ডট কয়টি রয়েছে? একটি ডট। মানে এই যে এখানে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে গোল গোল, কিন্তু আমরা পূরণ করব কয়টা বা রং করব কয়টি? একটি। তাই আমরা এখানে লিখেছি কি? 1। এরপরে যদি আমরা এখানে একটু লিখার প্র্যাকটিস করি, আমি যদি একটু তোমাদেরকে লিখিয়ে দেখাই, তাহলে তোমরা হয়তো বা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো তোমরা 1কে কীভাবে লিখবে, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা জিনিসটি ভালোভাবে বুঝবে। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা 1 লিখবে। এরপরের ছবিটাতে আসি আমরা। এরপরের ছবিতে দেখো আম কয়টি রয়েছে? আম কিন্তু এখানে 2টি রয়েছে। তাই আমরা এখানে কয়টি ঘর পূরণ করেছি? 2টি। এবার আমরা দেখি 2 কীভাবে লিখব। তোমরা যেভাবে লিখবে 2, এভাবে প্রথমে একটু গোল করে নিবে, দিয়ে একটু লাইন টেনে নিবে, তাহলে কিন্তু তোমরা 2 লিখতে পেরে যাবে। এরপরে আমরা দেখি যে আমরা 3 কীভাবে লিখব। এরপরে আমাদের নিচে আম রয়েছে কয়টি? এরপরে কিন্তু আমাদের নিচে আম রয়েছে 3টি। এখন আমাদেরকে কিন্তু এখানে এখন ঘরও পূরণ করতে হবে। এই যেখানে তোমরা যে গোল গোল ঘরগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে চলো আমরা কয়টি ঘর পূরণ করব? এখানে আম জয়টি রয়েছে, আমরা কিন্তু কয়টি ঘর পূরণ করব? 1টি, 2টি, 3টি। তাই আমরা কয়টি ঘর পূরণ করব? 3টি ঘর আমরা পূরণ করব। তাহলে চলো আমরা দেখি কিভাবে আমরা ঘরগুলো পূরণ করব। তাহলে দেখো আমরা 1টি, 2টি, 3টি ঘর পূরণ করব। তোমরা একটু ভালোভাবে এগুলোকে পূরণ করে দিও ঘরগুলো। যদিও আমার এখানে খুব একটা ভালোভাবে পূরণ করা যাচ্ছে না। তোমরা যখন পেন্সিল দিয়ে করবে বা তোমাদের রং দিয়ে করবে, তখন আশা করি তোমরা এগুলো ভালোভাবে পূরণ করতে পারবে। এরপরে আমরা যদি নিচের ছবিতে দেখি, নিচের ছবিটা লক্ষ্য করো, এখানে কয়টি আম রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। এখানে কিন্তু 4টি আম রয়েছে। এখন তাহলে আমরা এখানে কয়টি ঘর পূরণ করব? 4টি। আচ্ছা, এখানে আমরা 3টা লিখিনি, যে আমরা কিভাবে 3 লিখব। 3টে আমরা একটু লেখাটা শিখে নিই। প্রথমে আমরা একটি গোল করে এরকম করে দিব। 3টাকে কিন্তু আমরা বলতে পারো, আমরা যখন সরিয়ে লেখা শিখেছিলাম তখন কিন্তু আমরা এই 3-এর মতো এঁকেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন শিখব কি? এই যে এই ছবিটার যেটা রয়েছে, এখানে কয়টি আম রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমরা এখানে কয়টি ঘর পূরণ করব? আমরা এখানে 4টি ঘর পূরণ করব। তাহলে চলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এই প্রথমে 1টি ঘর পূরণ করব, এরপরে 2টি গোল,
এরপরে 3টি ঘর, এরপরে কিন্তু 4টি ঘর পূরণ করব। তাহলে কিন্তু আমরা 4টি ঘর পূরণ করলাম। এবার দেখো আমাদের কিন্তু পাশে 4 লিখতে হবে, যে 4টা আমরা কিভাবে লিখব। আমরা কিন্তু ইংলিশে এই 4টাকে কিন্তু 8 বলে থাকি। তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে আসলে 4 লিখতে পারি। আমরা কিন্তু এইভাবে 4 লিখতে পারি। এরপরে আমরা নিচের ছবিতে আসি। নিচের ছবিতে দেখো এখানে কয়টি আম রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি আম রয়েছে। তাহলে আমরা এখানে কয়টি ঘর পূরণ করব? 5টি ঘর। তাহলে আমরা পূরণ করব প্রথমে 1টি, তারপর 2টি, তারপর 3 নাম্বার ঘর, তারপর 4 নাম্বার এবং তারপর 5 নাম্বার ঘর। এবার আমরা দেখি কিভাবে আমরা 5 লিখব। তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা 5 লিখতে পারি। আমরা সিম্পলি এইরকম করে, আচ্ছা আমি যদি আরেকবার একটু দেখিয়ে দিই 5টা আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে 5 লিখতে পারো। এরপরে যদি আমরা আমাদের যে নেক্সট যে ইয়াগুলো রয়েছে ছবিগুলো, সেগুলোতে যাই। নেক্সটে আমাদের কি বলেছে? নেক্সটে আমাদের বলেছে গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। আমরা প্রথমে এগুলোকে গুনব এবং গুনার পরে এই যে এখানে যে ঘরগুলো রয়েছে এটা কিন্তু খালি ঘর, এখানে আমরা লিখব। তাহলে দেখো প্রথম ছবিটাতে, এটা কিসের ছবি? এটা একটা হাতির ছবি। এখানে কয়টি হাতি রয়েছে? 1টি হাতি, তাই আমরা নিচে লিখেছি 1। এখানে 2টি ডট রয়েছে, তাই আমরা এই বাক্সটাতে লিখেছি 2। এখানে কয়টি ডট রয়েছে? 1টি, 2টি, 3টি, তাই আমাদেরকে এই বাক্সতে কয়টি ডট লিখতে হবে? মানে সংখ্যায় কত লিখতে হবে? 3। তাহলে চলো আমরা এখানে লিখে দিই যে এটা হবে আসলে 3। আচ্ছা, এরপরে আমরা যদি আমাদের যে নেক্সটগুলো রয়েছে সেগুলোতে যাই। নেক্সটের যে ছবিগুলো, আচ্ছা নেক্সটে আমাদের দেখো এখানে আরও কিছু ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফুল রয়েছে, কয়েকটি ফুল রয়েছে। তাহলে এখানে দেখো এখানে কয়টি ফুল রয়েছে? 1টি, 2টি, 3টি। তাহলে আমরা এখানে কত লিখব? 3। আচ্ছা আমি একটু তোমাদের লিখে দেখিয়ে দিই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে তোমরা কিন্তু পেন্সিল দিয়ে তোমাদের বই এরকম 3 লিখে ফেলবে। তারপরে এই ছবিটাতে আসো। এই ছবিতে দেখো তোমরা কয়টি ডট দেখতে পাচ্ছ? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি ডট। তাহলে আমরা এখানে কত লিখব? 5। এরপরে তোমরা আসো পরের ছবিটাতে। এখানে দেখো সাইকেল চালাচ্ছে। তার বললে এখানে কয়জন লোক সাইকেল চালাচ্ছে? 1 জন, 2 জন লোক। তাহলে আমরা এখানে কত লিখব? আমরা এখানে লিখব 2। এরপরে যদি আমরা আমাদের নিচের ছবিগুলোতে যাই, সেখানে আসলে কি বলা রয়েছে আমরা এখন সেগুলো দেখব। আচ্ছা নিচের ছবিটা তোমরা যদি লক্ষ্য করো, এখানে দেখো এখানে কয়টি ডট দেওয়া রয়েছে? 1টি। তাহলে আমরা এই যে নিচে যে ফাঁকা বাক্সটা রয়েছে সেখানে কত লিখব? আমরা এখানে লিখব 1। তারপরে যদি তোমরা লক্ষ্য করো এই যে এখানে কিন্তু আরও কয়েকটি ডট দেওয়া রয়েছে। এখানে কয়টি ডট দেওয়া রয়েছে? 1, 2, 3, 4। তাহলে এখানে 4টি ডট দেওয়া রয়েছে, তাই আমরা এখানে কত লিখব? আমরা এখানে লিখব 4। এরপরে তোমরা এই ছবিটি লক্ষ্য করো, এখানে কয়টি প্রজাপতি দেওয়া রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি। তাহলে আমরা এখানে কয়টি প্রজাপতি পেলাম? আমরা কিন্তু এখানে 5টি প্রজাপতি পেলাম, তাই আমরা এখানে 5 লিখলাম। তাহলে চলো আমরা এখন আমাদের যে পরের যে ছবিগুলো রয়েছে আমরা সেগুলো এখন দেখি, বা পরে আমাদেরকে কি করতে বলেছে আসলে সেটা দেখি। এখানে আমাদের বলেছে ছবির সাথে সংখ্যা মিল করি, একটি করে দেখানো হলো। মানে আমরা ছবির সাথে সংখ্যাগুলো মিল করব। এই দেখো, আচ্ছা আমাদেরকে এখানে কয়েকটি একটি করে দিয়েছে যে আসলে আমরা কিভাবে করব। এখানে দেখো তোমরা এগুলো কিন্তু 2টি প্লেন। তো এখানে কয়টি প্লেন রয়েছে? 1টি, 2টি। এই যে তাই 2টির সাথে এই যে 2, এখানে দেখো তোমরা ডট রয়েছে। কয়টি ডট রয়েছে? 1টি, 2টি। তাই এই যে 2, এই যে এইভাবে কিন্তু মানে এই যে এখানে 2টা ছবির সাথে এই যে সংখ্যা 2 মিল করলাম, এখানে 2টা এই ডটের সাথে আমরা এই 2 মিল করলাম। তাহলে আমাদেরকে 2 পাশ থেকেই কিন্তু মিল করতে হবে যে আসলে কোনটার সাথে কোনটা হবে। তাহলে আমরা দেখি, এই যে দেখো তোমরা এখানে কয়টি গাড়ি রয়েছে? 1টি, 2টি, 3টি। 3 কোথায় রয়েছে? এই যে 3। তাহলে কিন্তু আমরা এই যে এই জায়গা থেকে এই জায়গা কিন্তু 3টা আসলে লাগিয়ে দিতে পারি। আচ্ছা আমরা একটু দেখি যে আমরা কিভাবে লাগাবো। তোমরা দেখো, তোমরা যদি এই গাড়িটা থেকে এই 3-এ লাইন টেনে দাও তাহলে কিন্তু তোমাদের কাজ শেষ। এরপরে আমরা দেখি যে এরপরে আসলে আমরা কি করব। এরপরে কিন্তু আমাদের কিছু গাড়ি রয়েছে। তোমরা দেখো এখানে কয়টি গাড়ি রয়েছে? এখানে কিন্তু একটি গাড়ি রয়েছে।
এবং এক কোথায় আছে, এই যে এখানে। তাই আমরা এখানে কি করব, আমরা একটা কিন্তু এই যে এইখানে যে একটি বাস রয়েছে সেই একটি বাসের সঙ্গে এখানে আমরা একটা লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে কিন্তু তোমাদের তিনটি যে রয়েছে ডট, সেই তিনটি ডট রয়েছে। তাহলে এই তিনটি ডট আমরা কিসের সাথে যুক্ত করব? আমরা যদি একটু দেখে নেই যে এই তিনটি ডটকে আমরা কিসের সঙ্গে যুক্ত করব। এই যে উপরে কিন্তু আমরা 3 পেলাম, এই যে এই তিনের সাথে কিন্তু আমরা এই তিনটি ডটকে যুক্ত করে দিব। এরপরে আমরা দেখি পরে কি রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে এই যে মুরগি। কয়টি মুরগি রয়েছে এখানে? 1টি 2টি 3টি 4টি 5টি মুরগি। 5টি মুরগি রয়েছে। এখন এই 5টি মুরগিকে এই যে এই 5-এর সঙ্গে আমরা যুক্ত করে দেব। এরপরে আমরা দেখি কয়টি গরু রয়েছে এখানে? 1টি 2টি 3টি 4টি গরু। 4টি, এই যে 4-এর সঙ্গে আমরা এখানে লাগিয়ে দেব। এরপরে কিন্তু আমাদের এই পাশে বাকি রয়েছে এই যে 1টি 2টি 3টি 4টি ডট। এই 4টি ডট কিন্তু আমরা পূরণ করিনি, এই 4টি ডটকে আমরা এই 4-এর সঙ্গে লাগিয়ে দিব। এরপরে আমাদের কি বাকি রয়েছে? এই পাশে ডট 1টি 2টি 3টি 4টি 5টি। এই 5টি ডটকে কিন্তু আমরা এই যে এই 5টি ডটকে এই 5-এর সঙ্গে আমরা যুক্ত করে দিব। এরপরে আমাদের কি রয়েছে? একটি ডট বাকি। এই একটি ডটকে কিন্তু আমরা এই 1-এর সঙ্গে যুক্ত করে দিব। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার যদি আমরা নিচে যাই, নিচে আমাদের কি করতে বলেছে? নিচে বলেছে দেখো 5টি বস্তুকে কতভাবে সাজানো যায়। তার মানে এখন আমরা দেখব যে 5টা বস্তুকে আমরা কিভাবে একইভাবে সাজাতে পারি। তোমরা যদি এখানে লক্ষ্য করো, একইভাবে সাজানো বলতে এখানে একটা তোমাদের উদাহরণ দিয়েছে। দেখো এই যে এখানে দেখো 2টি, এখানে কয়টা ডট রয়েছে? 2টি। তারপর এখানে কয়টি ডট রয়েছে? 3টি। তার মানে কি 2 আর 3, 2 আর 3 যদি একসাথে মিল করো তাহলে কত হচ্ছে? 5। তাহলে ধরো এখানে আমরা 2টা ডট দিলাম, এখানে আমরা 3টা ডট দিলাম, তাহলে কিন্তু আমরা 5টি ডট পেয়ে যাব মোটে। এরপরে দেখি কিভাবে আসলে তারা কিভাবে দেখিয়েছে। 5টি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায়। দেখি এখানে কয়টি ডট রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি। আর এটাকে আমরা কিভাবে সাজাবো? এই দেখো 1টি 2টি, এখানে 2টি ডট, তারপরে এখানে কয়টি ডট রয়েছে? 1টি 2টি 3টি। তাহলে 3টি ডট আর 2টি ডট যোগ করলে কয়টি ডট হয়? 5টি ডট কিন্তু। এরপরে আমরা দেখি এখানে আরও কিছু নিয়ম দেখিয়েছে। 1টি 2টি 3টি 4টি 5টি, এখানেও কিন্তু 5টিকে আমরা কিভাবে করছি? এখানে আবার দিয়েছে একটি ডট, আর এই পাশে কয়টি ডট দিয়েছে? 1টি 2টি 3টি 4টি ডট কিন্তু দিয়েছে। এরপরে আমরা নিচের যেটা রয়েছে সেখানে আমাদেরকে কিন্তু নিজেদেরকে আসলে সাজাতে বলেছে যে আমরা কিভাবে এটাকে সাজাতে পারি। তাহলে চলো আমরা এবার একটু নিজেরা এটাকে সাজাই। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে নিচে যে 2টা রয়েছে সেগুলো আমরা দেখি। তাহলে তোমরা যদি লক্ষ্য করো এই যে এখানে কয়টি ডট রয়েছে? 5টি কিন্তু। আবার এইখানে কিন্তু 5টি ডট রয়েছে। এটাকে আমরা এখন আরও অন্যভাবে কিভাবে সাজাইতে পারি? এখানে 2টি, এখানে 3টি, এখানে 1টি, এখানে 4টি। আমরা কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু এই দিককারগুলোকে এই দিকে আর এই দিককারগুলোকে এই দিকেও কিন্তু করে কিন্তু আমরা সাজাইতে পারি। যেমন আমি যদি তোমাদেরকে বুঝাই যে ধরো এই যে প্রথমে এই পাশে আমরা এখানে দিলাম 1টি ডট 2টি ডট 3টি ডট, আর এই যে এইখানে আমরা দিলাম 1টি ডট 2টি ডট। তাহলে কয়টি হলো? এখানে 3টি এবং এখানে কিন্তু 2টি। তাহলে যোগ করলে কতটি হচ্ছে? 5টি কিন্তু। এইভাবে কিন্তু আমরা সাজালাম। এরপরে আমরা যদি এখন ডান পাশেরগুলো দেখি, ডান পাশে দেখো তোমরা এই যে এই পাশে ধরো আমরা দিলাম 1টি 2টি 3টি 4টি ডট, আর এই পাশে যদি আমরা দিই 1টি ডট, তাহলে এই 4টি ডট এবং 1টি ডট যোগ করলে কয়টি ডট হয়? 5টি ডট। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচে যাই তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে নিচে আমাদের আসলে কি রয়েছে। নিচে আমাদের বলেছে সংখ্যা। এখন আমরা শিখব 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা। এতক্ষণ আমরা শিখলাম 1 থেকে 5, এখন আমরা শিখব 6 থেকে 10 অবধি। তাহলে আমরা আবারও আগের মতো দেখি যে এই ছবিতে আসলে কয়টি জিনিস রয়েছে। আচ্ছা, এগুলো কি? তোমরা আশা করি তোমরা এগুলো চিনো। এগুলো হলো টিয়া পাখি। এখানে কয়টি টিয়া পাখি রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এবং এখানে ডট কয়টি রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এখানে কিন্তু তাই আমরা এখানে অঙ্কে কিন্তু 6কে আমরা এভাবে প্রকাশ করেছি।
এরপরে নিচের ছবিতে আমরা দেখি এগুলো কি বলো তো, এগুলো হলো স্ট্রবেরি। তোমরা যদি বাজারে যেয়ে থাকো তাহলে তোমরা দেখে থাকবে এগুলো হচ্ছে স্ট্রবেরি, এটা হলো এক ধরনের ফল। তাহলে দেখো এখানে কয়টি স্ট্রবেরি রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এখন আমরা দেখি এখানে কয়টি ডট রয়েছে, 1 2 3 4 5 তারপর 6 7। তাই আমরা এখানে কিন্তু অঙ্কেও প্রকাশ করেছি 7 লিখে। এবার যদি আমরা আমাদের নিচের ছবিগুলো দেখি যে নিচের ছবিগুলোতে আসলে কি বলেছে, তাহলে তোমরা দেখো এগুলো কি, এগুলো আপেল। আমরা এখন গুনবো যে এখানে কয়টি আপেল রয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখানে 8টি যেহেতু আপেল রয়েছে তাহলে আমরা এখানে কয়টি ডট দিব, 8টি। 1 2 3 4 5 6 7 8। তাই কিন্তু আমরা এখানে অঙ্কেও লিখেছি 8। এরপরে নিচের ছবিটা যদি আমরা দেখি, নিচের ছবিতে দেখো তোমরা এখানে কয়টি তরমুজ রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। এখানে দেখো তোমরা যেহেতু এখানে 9টি তরমুজ রয়েছে তাই আমাদেরকে কিন্তু এখানে ডট দিতে হবে কয়টি, 9টি। 1 2 3 4 5 তারপরে 6 7 8 9। তাহলে দেখো আমরা এইখানে কিন্তু এই যে অঙ্কে আবার কিন্তু আমরা 9 লিখে কিন্তু প্রকাশ করেছি। এরপরে দেখি আমরা কি রয়েছে, এরপরের নিচের ছবিটাতে কি রয়েছে, এটা কি ফুল বলো তো, এটা হলো গোলাপ ফুল। এখানে কয়টি গোলাপ ফুল রয়েছে আমরা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে কয়টি ঘর পূরণ করব, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা কিন্তু এখানে অঙ্কেও লিখেছি 10। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো যে আমরা কিভাবে আসলে এগুলো বের করলাম গণনা করে। এরপরে যদি আমরা নিচে যাই, নিচে আমাদের কি বলেছে, গণনা করা, রং করা, পড়া ও লেখা। ঠিক আমরা যখন 1 থেকে 5 শিখলাম তখনও কিন্তু আমরা এইভাবে কিন্তু গণনা করার পরে সেগুলোকে রং করে তারপর আমরা লেখা শিখেছিলাম। তাহলে আমরা ঠিক একইভাবে এখনও সেই রকম করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এগুলোকে গুনি। এখানে কিন্তু মগ দেওয়া রয়েছে, আগের বার আম দেওয়া ছিল, এবার মগ দেওয়া রয়েছে। আমরা দেখি এখানে কয়টি মগ রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি মগ। তাহলে আমরা এখানে কয়টি ঘর পূরণ করব, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। এখানে কিন্তু 6 লেখা রয়েছে। এবার যদি আমরা একটু লেখা দেখি যে আসলে কিভাবে আমরা 6 লিখতে পারি, তাহলে সিম্পলি তোমরা কি করবে, প্রথমে একটি অল্প একটু লাইন টানবে, তারপরে এইরকম করে কিন্তু এইরকম করে দিবে, তাহলে তোমরা কিন্তু 6 লিখতে পেরে গেলে। এরপরে দেখো নিচে কয়টি মগ দেয়া রয়েছে, 1 2 3 4 5 6 7। তাই এখানে আমরা কয়টি ঘর পূরণ করব, 7টি ঘর। এবং এখানে কিন্তু 7 লেখা রয়েছে। আমরা যদি এখন একটু 7 লিখি, যে কীভাবে আমরা 7 লিখতে পারি, প্রথমে আমরা একটু গোল করে নিব, তারপর কিন্তু লম্বা লাইন টানব, তাহলে কিন্তু আমরা 7 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আসলে আমাদের এই নিচের ছবিটাতে এখন কয়টি মগ রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তাহলে আমরা এখানে কয়টি ডট পূরণ করব, 8টি। তাহলে চলো আমরা পূরণ করি। প্রথমে আমরা 1টি ডট পূরণ করলাম, এরপরে 2টি, এরপরে 3টি, এরপরে 4টি, এরপরে 5টি 6টি 7টি এবং 8 নাম্বার ঘরটা আমরা কিন্তু পূরণ করে ফেললাম ডটটি। এরপর আমরা দেখি কিভাবে আমরা 8 লিখব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এরকম লম্বা লাইন টেনে কিন্তু এরকম করে দিলে 8 হয়ে গেল। এরপর নিচের ছবিটা দেখো, নিচের ছবিতে কয়টি মগ রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তাহলে আমরা এখানে কয়টি ঘর পূরণ করব, 9টি ঘর। আচ্ছা, প্রথম মানে 1 নাম্বার ঘর, 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9। তাহলে কিন্তু আমরা 9টি ঘর পূরণ করে ফেললাম। তোমরা এটা সম্পূর্ণ গোল করে পূরণ করিও, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে আমরা 9 কীভাবে লিখব, আমরা প্রথমে একটি গোল করে নিয়ে তারপরে, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি,
আমরা এইরকম একটি গোল করে নিয়ে কিন্তু এরকম একটি লাইন টেনে দেবো, তাহলেই কিন্তু আমরা 9টা পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা নিচের ছবিটায় দেখি এখানে কয়টি মগ রয়েছে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে আমরা এখানে কয়টি ঘর পূরণ করব? 10টি। তাহলে চলো আমরা এখানে পূরণ করি। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, 3 নম্বর, 4, 5, এটা 6 নম্বর ঘর, এটা 7 নম্বর ঘর, এটা 8 নম্বর ঘর, এটা 9 নম্বর ঘর, এটা 10 নম্বর ঘর। তাহলে কিন্তু আমরা এখানে 10টি ঘরই পূরণ করে ফেললাম। এবার আমরা দেখব যে আমরা 10টাকে কীভাবে লিখব। 10টা লেখা খুবই সোজা। এই যে দেখো, আমরা 1 লেখা শিখেছিলাম না? এইভাবে প্রথমে 1 লিখবা, তারপরে কিন্তু একটা শূন্য দিয়ে দিবা, তাহলেই হয়ে গেল 10। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার যদি আমরা একটু নিচে দেখি যে আসলে আমাদের নিচে কি বলা রয়েছে, নিচের ছবিগুলোতে যে আমাদের বইয়ের এখানে বলা রয়েছে প্রথমে গণনা করে খালি ঘরের সংখ্যা লিখি। ওই যে আমরা আগে যেমন গণনা করে খালি ঘরের সংখ্যা লিখলাম, এখনও কিন্তু আমরা ঠিক একইভাবে গণনা করে কিন্তু খালি ঘরের সংখ্যা লিখব। তোমরা এখানে দেখো, এগুলো কি? এগুলো পেঁপে। এখানে কয়টি পেঁপে রয়েছে? 1 2 3 4 5 6, তাই কিন্তু আমরা নিচে 6 লিখেছি। এখানে কয়টি ডট রয়েছে? 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি ডট রয়েছে, তাই আমরা নিচে লিখেছি 8। তারপর এগুলো কি? এগুলো হচ্ছে ক্যাপসিকাম। এখানে কয়টি ক্যাপসিকাম রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে আমরা এখানে কয় লিখবো? কতটি লিখবো? আমরা কিন্তু এখানে 10 লিখলাম। এখানে আমরা 10 লিখবো। আমরা কিন্তু একটু আগেই কিন্তু 10 লেখা শিখলাম। সো আমরা যদি এখন লিখি 10, এভাবে প্রথমে 1, তারপর কিন্তু আমরা 0 লিখব, তাহলে কিন্তু আমরা 10টি লিখে ফেললাম। এরপরে আমরা নিচে যাই। নিচের ছবিতে আমাদেরকে আসলে কি বলেছে এখানে দেখো, এগুলো কি? এগুলো কিন্তু আইসক্রিম। আশা করি তোমরা সবাই, আচ্ছা এগুলো হয় আইসক্রিম, না হলে এগুলো কেক হবে, কেক বা পেস্ট্রি। হয়তো আমরা কেক, পেস্ট্রি, আইসক্রিম এগুলো আমরা অনেকেই খেতে পছন্দ করি। তাহলে এখানে দেখি আমরা কয়টি রয়েছে? 1টি 2টি, তাহলে আমরা এখানে কয়টি লিখব? 2টি। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি। আচ্ছা, আমরা এখানে 2টি লিখলাম। এরপরের যে ছবিটা রয়েছে এখানে কয়টি ডট রয়েছে? 1 2 3 4 5, আর এইটা 6। তাহলে এখানে কয়টি ডট হলো? 6টি, তাই আমরা এখানে 6 লিখলাম। এরপরে দেখো এখানে কয়টি ডট রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু 9টি ডট রয়েছে, তাই আমরা এখানে কত লিখব? আমরা এখানে লিখব 9। এরপরে আমরা যদি নিচের ছবিগুলোতে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমরা কিছু সিংহ রয়েছে। এখানে কয়টি সিংহ রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে কিন্তু 10টি সিংহ রয়েছে। তাহলে আমরা এই যে ফাঁকা ঘরটাতে কত লিখব? এই ফাঁকা ঘরটাতে কিন্তু আমরা লিখব 10। এরপরে দেখো এখানে কয়টি ডট রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমরা এই ফাঁকা ঘরটাতে কত লিখব? আমরা এখানে লিখব 10। এরপরে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু কিছু পাখা রয়েছে। এখানে কয়টি পাখা রয়েছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কিন্তু 8টি পাখা রয়েছে। তাহলে তোমরা এই ফাঁকা ঘরটাতে কত লিখবে? এখানে তোমরা লিখবে 8। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার যদি আমরা আমাদের যে নিচের পেজগুলো রয়েছে আমরা যদি সেখানে যাই, তাহলে আমরা দেখব ও এখানেও কিন্তু আগের মতো আবার মিল করি, একটি করে দেখানো হলো। ওই যে আমরা আগে যেমন মিল করলাম না, সেইভাবে এখানে দেখা হলো। কিভাবে? এই যে লাইন টেনে এখানে কয়টি কবুতর রয়েছে? 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এটা কিসের সাথে মিল করব? 7-এর সঙ্গে। আবার দেখো এখানে তোমরা এখানে কয়টি ডট রয়েছে? 1 2 3 4 5 6 7, এই যে এই 7-এর সাথে কিন্তু আমরা এই 7-এর মিল করে দিলাম। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা এবার পরে যে ছবিগুলো রয়েছে সেগুলোতে যাই। এখানে কয়টি বক রয়েছে? 1 2 3 4 5 6, তাহলে এই 6টি বককে আমরা কিসের সাথে মিল করব? 6-এর সাথে। তাহলে এই যে এই 6টি বককে কিন্তু আমরা এই যে এই নিচে যে এই যে 6 রয়েছে সেটার সঙ্গে কিন্তু মিল করব। এরপরে তোমরা লক্ষ্য করো যেখানে কয়টি তরমুজ রয়েছে? 1 2
3 4 5 6 7 8 9 10টি। এই 10-এর সঙ্গে কিন্তু আমরা এটাকে পূরণ করে দিব। আর এরপরে আমাদের যা রয়েছে সেটা হলো আইসক্রিম। আইসক্রিম কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 8টি আইসক্রিম রয়েছে। তাহলে দেখি আমরা 8টির সঙ্গে এই যে 8, এখানে 8টার সঙ্গে 8টা আইসক্রিম মিল করে দিলাম। এবার দেখো এখানে ঘড়ি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি ঘড়িকে কিন্তু আমরা এই যে উপরে যে 9 রয়েছে এই 9-এর সঙ্গে কিন্তু আমরা মিল করে দিব। এরপর আমরা এই পাশের ডটগুলোতে আসি। এই ডটগুলো আমরা কিভাবে আসলে পূরণ করব দেখো। 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9-এর সাথে কিন্তু 9 মিলে গেল। এরপরে দেখি, এরপরে কিন্তু এর সাথে সঙ্গে 7 মিলে গিয়েছে। এরপরে কয়টি ডট রয়েছে? 1 2 3 4 5 6 7 8টি ডট রয়েছে। এই 8টি ডটের সাথে কিন্তু এই 8টি ডট এই যে 8-এর সাথে মিল করে দিতে হবে। এরপরে এই পাশে কয়টি ডট রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে দেখো এই যে এখানে 10, এই 10-এর সাথে এই 10টি ডট মিল করে দিতে হবে। এরপরে দেখি এটাই লাস্ট। 1 2 3 4 5 6। এই যে 6-এর সাথে কিন্তু এই 6-এর মিল করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে দেখি আমরা কি রয়েছে। তাহলে এটাই কিন্তু আমাদের শেষ পৃষ্ঠা। তাহলে দেখি আমরা এখানে কি রয়েছে। 10টি বস্তুকে কতভাবে সাজানো যায় আমরা এটা দেখব। ওই যে আমরা যেমন আগে এবার 5টি দেখলাম, এবার আমরা দেখব 10টি। এখানে আমাদেরকে একটা ধারণা দিয়েছে যে আমরা কিভাবে সাজাতে পারি। এই যে দেখো 1 2 3 4। এখানে দেখো 1 2 3 4 5 6। এই যে 6 আর 4 যদি তোমরা যোগ করো তাহলে কয়টি হবে? 10টি। এইভাবে কিন্তু সাজাতে পারো। এরপর নিচে যদি আমরা যাই, নিচে দেখো 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায়। তাহলে আমরা দেখি কিভাবে বিভিন্নভাবে সাজানো যায়। দেখো 10কে আমরা প্রথমে কিভাবে সাজিয়েছি। এই যে এইখানে প্রথমে 8টি রয়েছে ডট, এখানে 2টি। 8 এবং 2 কত হয়? 10। এরপরে দেখো নিচে তোমরা যদি লক্ষ্য করো এখানে কয়টি ডট রয়েছে আসলে? 1 2 3। তার মানে এখানে কত তোমাদের লিখতে হবে? 3 লিখতে হবে। তোমরা এখানে পেন্সিল দিয়ে লিখে নিবে 3। এরপরে দেখি এই বক্স, এখানে কতগুলো বাক্স রয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে 7 এখানে লিখতে হবে। 7 আর 3 কত হয়? 10। তাহলে এইভাবে কিন্তু আমরা 10 পেলাম। এরপরে আমাদের একটু চেষ্টা করতে বলেছে যে আমরা আরও কিভাবে আসলে সাজাতে পারি এখানে। তাহলে আমরা একটু চেষ্টা করি যে আমরা কিভাবে আসলে সাজাতে পারি। তাহলে চলো দেখো, আমরা প্রথমে 8 আর 2 10, তারপরে 7 আর 3 10। আমরা কিন্তু সাজাতে পারি এটাকে 1 2 3 4 5। প্রথমে 5টা, তারপর আবার 1 2 3 4 5। তাহলে 5 আর 5 কত হয়? 10। এভাবে কিন্তু আমরা সাজাতে পারি। এরপরে আমরা দেখি আর কীভাবে আমরা সাজাতে পারি। এরপরে দেখো তোমরা, আমরা কিন্তু সাজাতে পারি 4 আর 6। আমি এখানে আর ডাইরেক্ট সংখ্যাতেই লিখে দিচ্ছি, তোমরা সেটাকে ইয়াতে লিখে নিতে পারো ডট ডটের মাধ্যমে, বা সংখ্যাতেও লিখতে পারো চাই, সেটা তোমাদের ইচ্ছে। এরপরে আমরা দেখি এরপরে এখানে আমরা আরও কিভাবে সাজাতে পারি আসলে। আমরা প্রথমে দেখলাম 8 যোগ 2 10, তারপরে 3 যোগ 7 10, এরপরে 5 যোগ 5 10, এরপরে 4 আর 6 কত হয়? 10। এরপরে আমরা আর কিভাবে আসলে সাজাতে পারি যে 10 করব। তাহলে চলো আমরা একটু ভাবি যে আসলে কিভাবে আমরা সাজাতে পারি। আমরা কিন্তু মোটামুটি অনেকগুলোই কিন্তু করে ফেলেছি। তাহলে আমরা কিন্তু চাইলে কিন্তু এখানে করতে পারি 9 আর 1। 9-এর সাথে যদি তোমরা 1 যোগ করো তাহলে কত হচ্ছে? 10। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা নিচে যাই, নিচে আমাদেরকে কি করতে বলেছে? 10টি বস্তুকে আর কীভাবে সাজানো যায়। এটা কিন্তু আসলে আমাদের প্রশ্ন করেছে, আমরা কিন্তু এই যে এখানে কিন্তু অলরেডি সেগুলো দেখিয়ে দিয়েছি। এরপরে তোমাদেরকে একটা কাজ দিয়েছে, উপরেও মনে হয় একটি কাজ দিয়েছিল, তোমরা সেই কাজটিও করে ফেলতে পারো তোমাদের বাসাতে। এখানে বলেছে 60টি বস্তুকে বিভিন্নভাবে সাজাও, 9টি বস্তুকে বিভিন্নভাবে সাজাও। তাহলে তোমরা এগুলো বাসাতে প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটি এতটুকুই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।